আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য আজকে সর্বশেষ একটি আপডেট নিয়ে আসলাম। আজকে আলোচনা করব তোমরা কবে তোমাদের ডিগ্রি ভর্তি হতে পারবা, অর্থাৎ তুমি ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমরা অবশ্যই জানো যে এনইউ অ্যাডমিশন যে ব্রাউজার থেকে আমরা ডিগ্রির ভর্তি সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবো, সেই ব্রাউজারটা একদল হ্যাকার গোষ্ঠী হ্যাক করে নিয়েছিল। তো ওই ব্রাউজারটা আবারও পুনরুদ্ধার করা হয়েছে। তো তোমরা অবশ্যই বিশ্বাস রাখো যে 2 থেকে 3 দিনের ভিতরে এই এনইউ অ্যাডমিশন এই ব্রাউজারে একটা নোটিশ প্রকাশ করা হবে যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীরা কবে ভর্তি হতে পারবা বা তোমরা রেজাল্ট দেখতে পারবা কবে। অর্থাৎ তোমরা এই এনইউ অ্যাডমিশন এই ব্রাউজার থেকেই তোমরা ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে আপডেট জানতে পারবা। প্রথমে এই এনইউ অ্যাডমিশন এই যে ব্রাউজারটা রয়েছে, এই ব্রাউজারে তোমরা কিছুদিনের ভিতরেই অর্থাৎ 2 থেকে 3 দিনের ভিতরেই জানতে পারবা একটা নোটিশ প্রকাশ করা হবে। সেই নোটিশে দেয়া থাকবে যে তোমরা কবে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের রেজাল্ট কবে দেখতে পারবা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ডেট দেয়া থাকবে বা একটা নোটিশ প্রকাশ করা হবে। সেই নোটিশ অনুযায়ী তোমাদের জাতীয় শিক্ষাবর্ষের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে আবেদন করেছো তাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেই তারিখের ভিতরে। আমরা জানতে পেরেছি যে 2 থেকে 3 দিনের ভিতরে অর্থাৎ এই সপ্তাহের ভিতরেই আমরা জানতে পারবো যে জাতীয় শিক্ষাবর্ষে 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রির আবেদনকারী শিক্ষার্থীদের জন্য একটা নোটিশ প্রকাশ করা হবে এবং ওই নোটিশে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কত তারিখে তোমরা এই ডিগ্রির রেজাল্ট অর্থাৎ ভর্তির রেজাল্ট দেখতে পারবা যে তোমরা টিকেছো কি না। তো ডিগ্রি ভর্তির যে বিষয়গুলো রয়েছে, তোমাদেরকে কি কি কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে, অর্থাৎ ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের যত কাগজপত্র লাগতে পারে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমার নাইট এডুকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।